হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওটাকু এক্সপ্লেন। আজ আমরা দেখব রিয়েলিটি কুইজের চ্যাপ্টার 3। চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গত চ্যাপ্টারে আমরা দেখেছিলাম জিহানের প্যান্ট জেমিন নেওয়ার কারণে ডোয়ান রেগে গিয়ে জেমিনকে বলে ওর প্যান্ট কোথায়। আর ঠিক তখনই দরজা দিয়ে জেমিনের বন্ধু প্রবেশ করে। তাকে দেখে ভয় পেয়ে ডোয়ান কথা ঘুরিয়ে বলে, জেমিন মাইকটা দাও, আমি গান গাইব। যখন সে মাইক হাতে নেয় তখনই সিস্টেম থেকে তাকে একটি টাস্ক দেওয়া হয়, যেখানে লেখা ছিল মাইক্রোফোনটি দিয়ে জেমিনের মাথা ফাটাতে হবে। এরপর চ্যাপ্টার 3 ঠিক সেখান থেকে শুরু হয়। আমরা দেখি সবাই মিলে আবার এনজয় করা শুরু করে দেয়। তখন জেমিন নিনচুনকে বলে, তোমাকে তো একজন কিলারের মতো লাগছে। তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে ওঠে, হ্যাঁ একদম ঠিক বলেছ। মিনচুন হেসে হেসে বলে, আরে রাস্তায় আসার সময় কয়েকজনকে একটু ধুলাই করেছি, মনে হয় তাদের রক্ত আমার গায়ে লেগে গিয়েছে। তারপর সে জিহানের দিকে তাকিয়ে বলে, এই লুজারটা এভাবে কাঁপছে কেন? ওকে তো স্টোর থেকে একটা প্যান্টও দেওয়া হয়েছে, তাও ওর কোনো শুকরিয়া নেই। এরপর আমাদেরকে মেনচুনের সাথে পরিচয় করানো হয়। ওর বয়স 18 বছর, আর সে জিহানের উপরে বসেছিল। মিনচুন তখন জিহানকে হুমকি দিয়ে বলে, তুই যদি আরেকবার নড়াচড়া করিস তাহলে তোকে মেরেই ফেলবো। তখন জেমিন বলে, তুমি তো ভালোই মজা করতে পারো। জোয়ান মনে মনে ভাবে, এগুলো কি হচ্ছে? মিনচুনকে দেখে আমার তো অনেক ভয় করছে। আবার সিস্টেম আমাকে জেমিনের মাথা ফাটানোর কুইজ দিয়েছে। এখন আমি কিভাবে এই কুইজ কমপ্লিট করব? আর যদি না করি তাহলে তো সিস্টেম থেকে আমাকে পেনাল্টি দেওয়া হবে। তখন মিনচুন বলে, সত্যিই গিয়েছিল চুলকে মেরেছে? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। ওকে যেভাবেই দেখি না কেন ওতে একজন লুজারের মতোই মনে হয়। তখন জেমিন বলে, আরে না, জোয়ান আসলে অনেক শক্তিশালী। জোয়ান ভাবে, আমার যদি ওই স্কিলটি থাকতো তাহলে হয়তো এই কুইজ কমপ্লিট করতে পারতাম। অন্যদিকে টাইম আউট হচ্ছে আর মাত্র 15 মিনিট বাকি আছে। জেমিন বলে, আমার একটা জিনিস কিছুতেই বুঝে আসে না, তুই নিজেকে একজন লুজারের মতো কেন শো করিস? তোর কাছে তো এত পাওয়ার আছে যে তুই চুলকে টেক ডাউন করার ক্ষমতা রাখিস। জোয়ান ভাবে, আমি তো গেমের স্কিল ব্যবহার করে চুলকে হারিয়েছি, এখন আমি কি বলবো? জেমিন আবার বলে, থাক, কোনো প্রবলেম নেই, তোমার কাছে এই বিষয়টা লুকানোর নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর জেমিন বলে, আজকে তোমাকে এখানে ইনভাইট করার আসল কারণ বলা যায়। জোয়ান মনে মনে বলে, ফাইনালি সে এখন আসল কথায় আসছে। জোয়ান বলে, কি কথা? সে ভাবতে থাকে, সে কি বলবে তুমি যা করেছো তার জন্য এখন তোমাকে মেরে ফেলবো? কিন্তু জেমিন ডোয়ানের কাঁধে হাত রেখে বলে, তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাও, তোমার সাহায্য আমার দরকার। তুমি যদি আমাদের সাথে যোগ দাও আমরা পুরো গোয়ানেক ডিস্ট্রিক্ট দখল করে নিয়ে আসতে পারবো। জোয়ান মনে মনে বলে, তোমরা গোয়ানেক ডিস্ট্রিক্ট নিজেরাই দখল করো, আমাকে কেন বলছো? তারপর জেমিন বলে, তুমি মনে করো না আমরা তোমাকে দিয়ে এগুলো ফ্রিতে করাবো? এর জন্য তুমি অবশ্যই কিছু পাবে। ফর এক্সাম্পল, বিড়ি, মদ, টাকা, এমনকি মেয়েরাও থাকবে। তুমি যা চাও তাই পেতে পারো। জোয়ান বলে, না না, আমার এসব কিছুই লাগবে না। মনে মনে ভাবে, তুমি কি ভেবেছো এসব দেখিয়ে আমাকে রাজি করাবে? জেমিন তখন বলে, তুই কি সারা জীবন গেম শিডিউল হিসেবেই বাঁচতে চাস? তোকে যারা এতদিন কষ্ট দিয়েছে তাদের থেকে প্রতিশোধ নিতে চাস না? জন ভাবে, আমি যদি ওদের সাথে যোগ দিই তাহলে যারা আমাকে এতদিন বুলি করেছে তারা আর সাহস করবে না। জেমিন বলে, তোকে এখন কিছুই বলতে হবে না, ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে জানাস। সে বাথরুমের দিকে চলে যায়। জন ভাবে, হ্যাঁ একটা কারণ আছে যার জন্য আমাকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। আমি আমার লুজার লাইফকে স্কিপ করে এবার সেকেন্ড লাইফকে প্রপারলি ইমপ্রুভ করব। হঠাৎ পাশে বসে থাকা জিহান বলে, এই চাবি কি তোমার? জোয়ান বলে, আরে এটা তো সেই চাবি যেটা আমি চুলকে হারিয়ে রেওয়ার্ড হিসেবে পেয়েছিলাম, কিন্তু এটা তোমার কাছেই গেল কিভাবে? জিহান বলে, সকালে যখন তোমার সাথে ধাক্কা লেগেছিল তখন তোমার পকেট থেকে এটা পড়ে গিয়েছে, সেখান থেকে এটা আমি পেয়েছি। জোয়ান চাবিটা নিয়ে বলে, থ্যাংক ইউ। এরপর জিহান বলে, আমার মতে ওই জেমিনের সাথে তোমার হ্যাং আউট না করাটাই উচিত। জোয়ান ভাবে, সে এমনটা বলছে কেন? ও কি চায় আমি ওর মতো লুজার হয়ে জীবন পার করি? সে জিজ্ঞেস করে, তুমি এমনটা বলছো কেন? এরপর জিহান বলে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও, আমার এমনটা বলা উচিত হয়নি। আর ঠিক তখনই সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে বলা হয় আর মাত্র 3 মিনিট বাকি আছে পেনাল্টির। জোয়ান ভাবে, এত তাড়াতাড়ি সময় চলে গেল কি করে? আজকে যাই হোক না কেন এটা আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি যদি 1 ঘন্টা সহ্য করতে পারি তাহলে আমি সারা জীবন মাথা উঁচু করে হাঁটতে পারবো।
জোয়ান এই কথাগুলো মনে মনে ভাবতে থাকে আর বলে, আমাকে পেনাল্টির সময় এই জায়গা থেকে দূরে যেতে হবে। কারণ পেনাল্টির সময় ডোয়ানকে তার মেশিনে আঘাত করা হয়, আর সেই পরিস্থিতিতে সবার সামনে থাকতে পারবে না। তাই সে বাথরুমে চলে যায়। তার সামনে সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে লেখা ছিল আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে পেনাল্টির জন্য। সে খুব ভয় পাচ্ছে। আর অন্যদিকে মিঞ্চুর সবার সামনে দাঁড়িয়ে বলে, এখন আমার গান গাওয়ার সময়, মাইকটা দাও। আর তখনই এক মেয়ে বলে, মাইক তো এখানে ছিল, কোথায় গেল? এরপর সিন কাট হয়, যেখানে আমরা দেখি জেমিন তার পেটের ব্যথার কারণে বলছে বোরিং স্কুল। এই স্কুলের খাবার যখনই খাই তখনই পেটের ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, তার পিছনে ডোয়ান মাইক নিয়ে দাঁড়িয়েছিল, আর জেমিন তা বোঝার আগে ডোয়ান অনেক জোরে মাইক দিয়ে তার মাথায় আঘাত করে আর বলতে থাকে, তুই কি ভেবেছিস আমি তোর মতো বুলিদের সাথে হাত মিলাবো? আর এদিকে জেমিন একবারিতে সেন্সলেস হয়ে যায়। তখন সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে লেখা ছিল কুইস্ট কমপ্লিট। ডোয়ান বলে, দরকার হলে আমি আমার লুজার লাইফে ফিরে যাব, তবুও তোদের মতো বুলিশদের সাথে হাত মিলাবো না। এরপর ডোয়ান জেমিনের বডি লুকাতে থাকে আর বলতে থাকে, থ্যাংক গড, শালা একবারিতেই সেন্সলেস হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি মিনচুন গান গাইতে থাকে, আর ঠিক তখনই মিনচুনের ফোনে একটি নোটিফিকেশন আসে। মিনচুন যখন তা দেখে সে রেগে আগুন হয়ে যায়, কারণ জেমিনের ফোন থেকে তার ফোনে নানা ধরনের গালি লিখে পাঠানো হয়েছে। তারপর আমরা দেখি ডোয়ান জেমিনের উপরে বসে মিনচুনকে গালিগুলো লিখছিল। তারপর আমরা দেখি ডোয়ান আরও গালি লিখছিল, সাহস থাকলে তুই সবাইকে বাড়িয়ে পাঠিয়ে দে, আর একাই আমার সাথে ফাইট করার জন্য। তারপর ডোয়ান ভাবে, আমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত, কিন্তু সে অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পিছনে তাকিয়ে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার পিছনে মিনচুন দাঁড়িয়েছিল। তখনই ডোয়ানের সামনে সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে লেখা ছিল, তুমি মিনচুনকে গালি দিয়ে হার্ট করেছ, এখন শীঘ্রই তোমার সাথে মিনচুনের ফাইট শুরু হবে। তখনই মিনচুন ডোয়ানের পিঠের ভিতরে অনেক জোরে লাথি মারে। ডোয়ান উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। তখন মিনচুন বলে, বলদ, জেমিন যখন মাতাল হয় সে কখনোই মেসেজ করে না। এরপর মিনচুন ডোয়ানকে মারতে শুরু করে। সে বলে, জেমিন তো তোকে লাইক করা শুরু করেছিল, কিন্তু তুই ওকে ধোকা দিলি, শালা চিটার। যে প্লেটে খাস ওই প্লেটে হাক্কা করিস, কিন্তু আমি ওর মতো নই। তোর মধ্যে কি দেখলো তুই নিজেই দেখ, তুই এখন কিভাবে অসহায়ের মতো পড়ে আছিস। আমি জানি তুই ওকে এই মাইক দিয়ে আঘাত করেছিস। তখন ডোয়ান মিনচুনকে বলে, তোরা তো শালা ভীতু, তোরা সবাই মিলে দুর্বলদের বুলি করিস আর তাদের টাকা পয়সা হাতিয়ে নিস। তুই কি ভেবেছিস আমি তোদের মতোই হব, তোদের সাথে জয়েন করব? এটা শুনে মিনচুন ডোয়ানকে বলে, চুপ থাক গাধা। এটা বলে সে ডোয়ানকে দূরে ছুঁড়ে মারে। ডোয়ান অনেক দূরে গিয়ে পড়ে, আর তার পকেট থেকে গোল্ডেন চাবিটাও পড়ে যায়। ডোয়ান চাবিটি দেখে হাতে নেয়। তখনই সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে লেখা ছিল, এটা একটা গোল্ডেন কি, এটা ব্যবহার করার জন্য প্রথমে এটাকে স্পিন করে ঘোরাতে হবে। তখন ডোয়ান ভাবতে থাকে, আমি এখন এই চাবিটি কোথায় ঢুকিয়ে ঘোরাবো? তখন সে দেখে আরেকটি নোটিফিকেশন এসেছে, যেখানে তার স্কিলগুলো দেখাচ্ছিল। সেখানে সে একটি কি হোল দেখতে পায়। তারপর সে চাবিটি সেখানে ঢুকে স্পিন করে, আর আলো জ্বলে ওঠে। তখনই সিন কাট হয়। আমরা দেখি মিনচুন জেমিনের কাছে গিয়ে বলে, তুমি ঠিক আছো বন্ধু? তুমি চিন্তা করো না, আমি ওই ছাগলটাকে ওর জায়গা দেখিয়ে আসছি। এটা বলে সে ডোয়ানের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ডোয়ান সিঁড়ি দিয়ে অনেক কুল স্টাইলে নামছিল, আর তার শরীর থেকে এক্সট্রিমলি ব্লু অরা বের হচ্ছিল, আর মিনচুন তার দিকে দৌড়ে যাচ্ছিল। তখন ডোয়ান বলে, আমি জীবনে অনেক মার খেয়েছি, এখন আর মার খাবো না, এখন আমার পালা সবাইকে মারার। এটা বলে সে মিনচুনের দিকে ফ্ল্যাশের মতো এগিয়ে যায়। শুরুতে আমাদেরকে কিছু পাস্টের সিন দেখানো হয়, যেখানে একটি ছেলেকে দেখানো হয়, যাকে সবাই সুপ্রিম মাস্টার নামে ডাকত। সে এই গেমে কখনো হারেনি। তারপর একজন ছেলে বলে, দেখো সে এবারও জিতে গিয়েছে। আরেকজন বলে, এটা তার 38তম জয়। অন্যজন বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, সে আবারও জিতে গিয়েছে। এই প্লেয়ারের প্রধান ওয়েপেন ছিল একজন সহকারী গেমার, যার জন্য সে অনেক সহজেই জিতে যেত। তারপর আমাদেরকে সেই সহকারী গেমারকে দেখানো হয়। সে আর অন্য কেউ না, সে হচ্ছে আমাদের ডোয়ান। তখন তার বয়স ছিল 10 বছর। তারপর ছেলেটি বলে, চলো আমরা আমাদের 40তম জয় সম্পন্ন করি। তখন ডোয়ানের সেই স্কিলটি দেখানো হয়, যে স্কিল দিয়ে ডোয়ান যে কোনো এনিমিকে এক অ্যাটাকেই হারিয়ে দিত, হোক সে তার থেকে শক্তিশালী কিংবা তার থেকে সাইজে অনেক বড়। সে তাদের সবাইকে এক অ্যাটাকেই হারিয়ে দিত।
সেই স্কিলটির নাম ছিল ফ্যালকন ড্রপ। তারপর আমাদের প্রেজেন্ট সিন দেখানো হয়, যেখানে ডোয়ান সেই স্কিলটি পেয়েছে। তারপর আমাদেরকে স্কিলটি সম্পর্কে বলা হয়। এটি ব্যবহার করতে 120 মানা পাওয়ারের দরকার হয়। এটা ব্যবহার করার জন্য প্লেয়ারকে প্রথমে হাওয়ায় জাম্প করে পা দিয়ে ওপোনেন্টকে হিট করতে হবে। তখন ডোয়ান মনে মনে বলতে থাকে, এটা যদি ওই স্কিলটি হয়, তাহলে ওই শোয়ারটা আমার থেকে সাইজে যতই বড় হোক না কেন বা আমার থেকে যতই শক্তিশালী হোক না কেন, আমি ওকে হারাতে পারবো। এটা ভেবে ডোয়ান মেনচনকে বলে, এখন তুই মরবি শালা মোটা শোর। এটা বলে সে মেনচনের দিকে উড়ে অ্যাটাক করার জন্য আসতে থাকে। তখন এই সিস্টেম থেকে একটি অ্যালার্ট আসে, যেখানে লেখা ছিল, এই স্কিলটি ইউজ করার জন্য তোমার কাছে যথেষ্ট মানা পাওয়ার নেই। ডোয়ান বলে, এটা কি হলো? তখনই মেনচনের বিশাল বড় হাতের ঘুষি এসে ডোয়ানের মুখের মধ্যে লাগে। ডোয়ান অনেক দূরে গিয়ে পড়ে। মেনচন ডোয়ানকে বলে, কিরে, তোর কি হলো? এখনই তো কত বড় বড় কথা বলছিলি, তোর সব হাওয়া বেরিয়ে গেল নাকি? অন্যদিকে আমরা ডোয়ানকে দেখতে পাই, সে ব্যথায় কাতরাচ্ছিল। তারপর ডোয়ান সিস্টেমকে গালি দিতে থাকে। অন্যদিকে আমরা দেখি ডোয়ানের মানা পাওয়ার ছিল মাত্র 100, কিন্তু স্কিলটি ব্যবহার করার জন্য তার 120 মানা পাওয়ারের প্রয়োজন ছিল। তাই তখন সে স্কিলটি ব্যবহার করতে পারেনি। ডোয়ান বলে, ধুর, চুলের কাছ থেকে এত মার খেয়ে ওই গোল্ডেন কিটা পেয়েছিলাম, সেটা ওয়েস্ট হয়ে গেল। তখনই ডোয়ান ভাবে, দাঁড়াও 1 মিনিট, আমি যখন চুলকে হারিয়ে কুইস্ট কমপ্লিট করেছিলাম, তখন আমাকে গোল্ডেন কি দেওয়া হয়েছিল। তাহলে তো জেমিনকে হারানোর পরও আমাকে একটি চাবি দেওয়ার কথা। কই, কোনো চাবি তো দেখতে পাচ্ছি না। তখন ডোয়ান আবারও ভাবে, আমি যখন চুলকে হারিয়েছিলাম, তখন চাবি তার কাছে পড়েছিল। তার মানে জেমিনকে হারানোর পরও মনে হয় চাবি তার কাছে পড়ে আছে। এখন আমার কাছে আরেকটাই রাস্তা আছে, আমাকে এখন জেমিনের কাছে যেতে হবে। এটা ভেবে ডোয়ান বাথরুমের দিকে যেতে থাকে। তখনই মেনচুন ডোয়ানের গেঞ্জি ধরে ফেলে এবং বলে, কোথায় পালানোর কথা ভাবছিস? এটা বলে সে ডোয়ানের পেটের ভিতর অনেক জোরে ঘুষি মারে, আর ডোয়ানকে দূরে ছুঁড়ে মেরে বলে, শালা ইঁদুরের বাচ্চা। অন্যদিকে আমরা ডোয়ানকে দেখতে পাই, তার প্রায় সমস্ত এনার্জি শেষ হয়ে গিয়েছে। ডোয়ান মনে মনে বলে, না, আমাকে এখান থেকে যেভাবেই হোক বের হতে হবে। এটা বলে সে বাথরুমে যাওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু মেনচুন তাকে ধরে মাটির উপর আছাড় মারে। আছাড় খেয়ে ডোয়ানের অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। তারপর মেনচুন তাকে বলে, যেভাবে পড়ে আছিস সেভাবেই পড়ে থাক, যদি আবার মার না খেতে চাস। এটা শুনে ডোয়ান হাসতে থাকে। তাকে হাসতে দেখে মেনচুন তার মাথার উপর পা রেখে বলে, কিরে, তুই হাসছিস কেন? এক পাড়া দিয়ে কিন্তু তোর মাথা মাটির সাথে মিশিয়ে দিব। এটা শুনে ডোয়ান হাসতে হাসতে বলে, তুই কি ভেবেছিস আমি এখানে কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়াই এসেছি? এটা শুনে মেনচুন বলে, বাঁচার জন্য আর কত মিথ্যা কথা বলবি? তুই কি ভেবেছিস তোর কথা শুনে আমি ভয় পেয়ে যাব? তুই যতজনকে আনতে পারিস আন, আমি তোদের সবাইকে মেরে অবস্থা খারাপ করে দিব। তখনই মেনচনের পিছনে লিফটের দরজা খুলে যায়। ডোয়ান বলে, সবাই এসো, এখনই এই শুয়োরের বাচ্চাটাকে মেরে শেষ করে দাও। মেনচন ভয়ে পিছনের দিকে তাকায়। সে পিছনে তাকিয়ে দেখে লিফট একদম ফাঁকা, লিফটে কেউ নেই। তখন সে রেগে গিয়ে বলে, ডোয়ান শালা লিটল বিট, তোকে তো আমি মেরেই ফেলবো। সে পিছনে তাকিয়ে দেখে ডোয়ান সেখান থেকে পালিয়ে গেছে। অন্যদিকে আমরা ডোয়ানকে দেখতে পাই, সে প্রায় পাগলের মতো দৌড়ে জেমিনের দিকে যাচ্ছিল আর ভাবছিল, আমি কখনোই মনে করিনি যে এই প্ল্যানটি কাজ করবে। মেনচন যখন আমাকে মারছিল, ভুলে লিফটের বাটনে আমার হাত লেগে গিয়েছিল। যাক, ভালোই হয়েছে, শালা শুধু খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছে, মাথায় কোনো বুদ্ধিই নেই। হঠাৎ সে দৌড়াতে গিয়ে পায়ের সাথে পা লেগে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। ডোয়ান বলে, আমার পা দুটো প্রায় কাজ করছে না, কিন্তু না, চাবিটি পেতে হলে আমাকে যেভাবেই হোক জেমিনের কাছে যেতে হবে। ঠিক তখনই মেনচন দরজা খুলে ফেলে আর বলে, যেখানে আছিস সেখানেই থাক, একটু নড়বি না। ডোয়ান ভাবে, হায় হায়, সে তো আমাকে আবার ধরে ফেলবে, এখন আমি কি করব? তখনই ডোয়ান পাশে তাকিয়ে দেখে চাবিটি তার পাশে পড়ে রয়েছে। তারপর সে চাবিটি হাতে নেয়। সে একটি ব্রোঞ্জের কি পেয়েছে। এটা ব্যবহার করে প্লেয়ারের ক্যারেক্টার স্ট্যাট আপডেট করা যাবে। এই চাবিটি দেখে ডোয়ান অনেক খুশি হয়ে যায়, কারণ তার এখন মানা পাওয়ার দরকার ছিল এবং ঠিক সময়ে সে মানা পাওয়ার বাড়ানোর জন্য চাবিটি পেয়ে গিয়েছে। তারপর সে তার ক্যারেক্টার স্ট্যাটাস ওপেন করে। ওখানে নিচে চাবিটি ঢোকানোর জন্য একটি অংশ ছিল। এগুলো দেখে সে ভাবতে থাকে, এখন কি করা যায়। অন্যদিকে মেনচুন তার দিকে এগিয়ে আসছিল। ডোয়ান বলে, বেশি দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি করতে হবে। তার এখন মানা পাওয়ার দরকার ছিল, তাই সে সিস্টেমকে বলে, আমাকে মানা পাওয়ার দাও। তখন মেনচুন ডোয়ানকে মারার জন্য দৌড়ে আসতে থাকে, আর ঠিক সেই সময় সিস্টেম উইন্ডো ওপেন হয় এবং সেখানে বলা হয়, তোমার মানা পাওয়ার ইনক্রিজ করা হয়েছে, এখন তোমার মানা পাওয়ার 100 থেকে 200 হয়ে গিয়েছে। তারপর মেনচুন ডোয়ানকে ঘুষি মারে
কিন্তু ডোয়ান তার ঘুষি ডোজ করে ফেলে এবং তার হাঁটুর উপর পা রেখে তার কাঁধের উপর উঠে যায় এবং সেখান থেকে অনেক উঁচুতে জাম্প করে। সে তার এক্সক্লুসিভ স্কিল ফ্যালকন ড্রপ ব্যবহার করে মিনচুনের মাথার উপর অনেক জোরে লাথি মারে। এই লাথির পাওয়ার এতটা বেশি ছিল যে চারিদিকে এনার্জি ছড়িয়ে পড়ে। এত শক্তিশালী লাথি খাওয়ার কারণে মিনচুনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং তারপর সিস্টেম উইন্ডো ওপেন হয়। তুমি মনস্টার মিনচুনকে হারিয়ে দিয়েছ। তারপর মিনচুন প্রথমে হাঁটু গেড়ে বসে পড়ে এবং পরে মাটিতে আছড়ে পড়ে, আর ডোয়ান অনেক কুলভাবে জাম্প করে তার পিছনে চলে যায়। এই কুইজটি কমপ্লিট করার জন্য সিস্টেম থেকে ডোয়ানকে একটি রেওয়ার্ড দেওয়া হয়, সেটা হচ্ছে সিলভার কি। তারপর ডোয়ান দাঁড়িয়ে বলে, ফাইনালি আমি তাকে হারিয়ে দিয়েছি, এখন আমি বাড়িতে যেতে পারবো। তখনই ডোয়ান পিছন দিক থেকে কারো আসার শব্দ শুনতে পায়। জেমিন তাকে বলে, শালা ডোয়ান, তুই আমার মাথায় এত জোরে মাইক দিয়ে বাড়ি মেরেছিস কেন? ডোয়ান ঘাবড়ে গিয়ে বলে যে যে জেমিন। তখন পিছন থেকে আরেকজন এসে বলে, এখানে কি হচ্ছে? তারপর আমরা অনেক বড় হাতের মতো দেহওয়ালা একজনকে দেখতে পাই। সে বলে, আমার ভাই এভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? এটা হচ্ছে মেনচনের বড় ভাই যে এখানে কাজ করে। ওর নাম ইউকম্যান, ওর বয়স 19 বছর। সে ডোয়ানকে বলে, কিরে, তুই কি আমার ভাইকে মেরেছিস? তখন এই ডোয়ানের জেমিনের কথা মনে পড়ে। সে বলেছিল, এখানে আমার এক ফ্রেন্ডের বড় ভাই কাজ করে। অন্যদিকে আমরা দেখতে পাই মেনচনের ভাই ডোয়ানের সামনে দাঁড়িয়েছিল, আর পাশের দরজা দিয়ে কয়েকজন ছেলে বের হয়ে বলছিল, এখানে কি হচ্ছে? কিসের শব্দ হচ্ছে এখানে? তারা দেখে মেনচন মাটিতে পড়ে রয়েছে, এজন্য তারা রেগে গিয়ে বলে, মেনচনকে এখানে কে মেরেছে? তাদের দেখে ডোয়ান বলে, এরা আবার কারা? তখনই তার আবার জেমিনের কথা মনে পড়ে। সে বলেছিল তারা প্রায় এখানে অনেক বন্ধুবান্ধব নিয়ে পার্টি করে। তারপর সে ভাবতে থাকে, এখন তো আমার শরীরে আর একটু এনার্জি নেই যে আমি এখান থেকে পালাবো। আমরা তার স্ট্যাটাস উইন্ডো দেখতে পাই, যেখানে তার এসপি আর মাত্র 12 বেঁচে ছিল, আর তার মানা পাওয়ার 200 এর মধ্যে থেকে 80 বাকি ছিল। এগুলো দেখে ডোয়ান বলে, আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ মানা পাওয়ারও নেই যে আমি আমার স্কিল ব্যবহার করতে পারবো। তখন তাদের সবাইকে দেখে ডোয়ান হাঁ করে তাকিয়ে থাকে, কারণ ডোয়ানকে ঘিরে তারা সবাই দাঁড়িয়েছিল। তারা সংখ্যায় প্রায় 30 থেকে 40 জনে কম হবে না। তাদের সবাইকে দেখে ডোয়ান বলে, আমার এখন খুব ভয় করছে।